বন্ধুরা চলে আসলাম একটা কাঠের ফার্নিচারের দোকানে। আর দোকানে এসে আপনাদেরকে একটা সুন্দর ডিজাইনের সিংহাসন দেখিয়ে দিলাম। এই সিংহাসনটার দাম হচ্ছে 1.5 লাখ টাকা। এটা একটা কারো অর্ডারই জিনিস ছিল। তো আমরা যেই কারণে দোকানে আসলাম সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমরা আসছি হচ্ছে কিছুদিন আগে আমরা 2টা খাটের অর্ডার দিয়ে গেছিলাম। একটা হচ্ছে 6 ফুট 7 ফুট খাট, একটা হচ্ছে 4 ফুট 7 ফুট খাট। তো এই হচ্ছে আমাদের সেই খাট, আজকে বানানো হয়ে গেছে, তাই আমরা আসছি এটা নিতে। এখানে আরো বিভিন্ন ধরনের কিন্তু খাট বানানো ছিল। তো খাটটা এখন আমরা বাসায় নিয়ে চলে আসছি। এটাকে দেখে কি খাট মনে হইতেছে? এটা হচ্ছে একটা মানে 7 ইঞ্চি লম্বার একটা খাট। আপনাদেরকে এটারই কাহিনী বিস্তারিত বলতেছি, আর আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই হচ্ছে বর্তমানে আমার বিছানার অবস্থা। আপনাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আমি 2টা জাজিমের অর্ডার দিছি, জাজিম বানাইছি আর কি। তো সেই জাজিম একটা হচ্ছে 6 ফুট 7 ফুট, একটা হচ্ছে 4 ফুট 7 ফুট, মানে টোটাল হচ্ছে 10 ফুট 7 ফুট। তো তার উপরে যে জাজিম আছে একদম নিচে, তার উপরে আছে 2টা 5 ফুট 7 ফুটি করে 2টা তোষক, আর একটা আছে উপরে একদম 10 ফুট 7 ফুটের একটা লম্বা তোষক। এটা আমরা পরবর্তীতে বানাইছিলাম। তো এখন এটারই একটা ব্যবস্থা করব আর কি, নিচে খাট দেব। তো তার প্রথমেই আগে আমরা রুমটা খালি করে নিতেছি, একদম সমস্ত কিছু রুম থেকে বের করে নিচ্ছি। তো আমাদের এই রুমটা হচ্ছে টোটাল মানে 13 ফুট 14 ফুটের একটা বিশাল রুম। মানে এখনকার দিনে কিন্তু ভাড়া বাসায় এইরকম রুম কিন্তু পাওয়া যায় না। তো এটা হচ্ছে একটু পুরানো বাসা, তো তাই সেই জন্য এই রুমটা অনেক বড়, আর আমরা সেটারই ব্যবহার করতেছি একদম মানে উপযুক্ত মতন। আমরা একসাথে মানে 4 জন একসাথে ঘুমাইতে গেলে তো 6 ফুট 7 ফুটের খাটে ঘুমানো সম্ভব না। সেই জন্য আমাদের খাটটা কিন্তু আগেই আমরা খুলে রাখছিলাম, আপনাদেরকে সেটাও আমি দেখাইছিলাম। তো তারপরে আমরা ফ্লোরে ঘুমাইছি প্রায় 1 বছরের মতন। তো তারপরে আমরা আস্তে আস্তে জাজিম বানাইলাম, তোষক বানাইলাম, সমস্ত কিছু করে লাস্টে আমরা এই যে খাট বানাইলাম। এখন এই যে খাটের এই যে ফিটিংস করা হইতেছে, যিনি আমাদের এই খাটটা মানে ভ্যানে করে নিয়ে আসছে উনি আমাদেরকে এটা ফিটিংস সবকিছু করে দিতেছে। এই জন্য অবশ্য আলাদা করে ওনারে পেও করতে হইবে। তো এটা হচ্ছে মোটামুটি মানে ওই খাটের মতনই সমস্ত কিছু, শুধু এই যে মাঝখানটা আমি একটু নিচু রাখছি, কারণ এইখানে যাতে 2টা খাট একসাথে পাতার পরে জাচিমটা যাতে পাততে আমাদের সুবিধা হয়। আর সব সাইডে কিন্তু একই লেভেল, মানে 7 ইঞ্চি আছে। আর শুধু এই মাঝখানের সাইডটা শুধু আমরা মানে 3 ইঞ্চি দেই নাই, কারণ এই 3 ইঞ্চি পরিমাণ আমরা এখানে জাজিমের জন্য জায়গা রাখছি, কারণ নয়তো জাজিম তো পাততে আবার অসুবিধা হবে। শুধু মাঝখানটা নিচু রাখে আমরা চতুর সাইডে কিন্তু সমানই রাখছি। তো এটা কিন্তু নর্মাল খাটের মতনই সেম ডিজাইন, ওইভাবেই সমস্ত কিছু ফিটিংস করতে হয়। আর এই যে এই ছাউনির সাথে মানে মাচাটার সাথে যেন একদম লেবেল মতো থাকে, এই সিস্টেম করেই আসলে এটা বানানো হয়েছে। তো পরবর্তীতে যদি আমরা এটা আলাদাও করি তাতেও কোনো সমস্যা নাই। ইচ্ছা করলে সামনের সাইডে আমরা কাঠ দিতেও পারবো আলাদা করে জয়েন করে, আবার কাঠ ইচ্ছা করলে না দিলেও ওইভাবেও কিন্তু রাখা যাবে। তো এইটা হচ্ছে আমরা শুধু খালি খাটটা একটু আমরা নিচু করছি মানে সাইজে, আর হচ্ছে আমরা যে খাটের যে একটা মানে ব্যাকরেস্ট থাকে সেটা কিন্তু আমরা দেই নাই। এই দুইটাই হচ্ছে শুধু এই খাটের মধ্যে পার্থক্য আছে, আর কিন্তু কিছুই পার্থক্য নাই। সমস্তটা কিন্তু ওই নর্মাল খাটের মতোই ডিজাইন, সেম ভাবেই ফিটিংস করতে হয়, খুলতে হয়। আমরা শুধু নিচু রাখছি, কারণ আমাদের ওই অত উঁচু খাট অত দরকার নাই, সেই জন্য আমরা এটারে নিচু রাখছি। আর পরবর্তীতে যাতে আমরা, যেহেতু এটা বড় রুম, আমরা একসাথে পাততে পারতেছি, একটু একসাথেই আমরা সবাই ঘুমাইলাম। তো পরবর্তীতে যাতে এটা আলাদাও করতে পারি সেই ব্যবস্থাও কিন্তু আমরা রাখছি। এই জন্য আমরা 2টা বানাইছি, যাতে আমরা 6 ফুট 7 ফুট আমরা আলাদা করে ফেলবো, আর 4 ফুট 7 ফুট একটা সিঙ্গেল খাটের মতন কিন্তু তখন হয়ে যাবে। আর এই যে জাজিমও কিন্তু আমরা সেম ভাবেই কিন্তু 2টা ভাগেই কিন্তু বানাইছি, সেই জন্যেই যাতে এটা আলাদা করতে গেলেও আমাদের সমস্যা না হয়। তো এইবারে যে সমস্ত কিছু পাতা হয়ে গেছে, জাজিম পাতলাম, তোষক দিলাম, তারপর একটা তোষক দিলাম। তো সমস্ত কিছু পাতার পরে এই হচ্ছে খাটের লুক। আর শুধু এই যে সামনের সাইডে একটু হালকা ডিজাইন দেওয়া হয়েছে, আর কিন্তু কোনোই ডিজাইন নাই, এটা একদম নর্মাল প্লেন একটা খাট। তো আপনাদের এই খাটটা কেমন লাগলো? মোটামুটি এই সাইডেও আমরা জায়গা রাখছি, আবার ওই সাইডেও কিন্তু আমাদের বড় বড় 2টা কিন্তু আলমিরা রাখা আছে। আপনারা বুঝতেই পারছেন, এই পাশে হচ্ছে 13 ফিটের মধ্যে কিন্তু আমরা 2 পাশেই জায়গা রাখছি, মধ্যখানে কিন্তু খাটটা ফালাইছি। তো আর এই সাইডে ওই যে পায়ের দিকে দেখাইতেছি, পায়ের দিকে আমাদের এই যে এতখানি জায়গা কিন্তু আমাদের বাঁচছে, মোটামুটি প্রায় 4 ফিটের মতন, 14 ফিটের একটু বেশি ছিল এই লম্বায়।
তো এই সাইডেও আমাদের কিন্তু যেখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু আমাদের দুইটা বড় বড় আলমিরা রাখা, ড্রেসিং টেবিল রাখা, এই সমস্ত কিছু রাখার পরেও কিন্তু আমাদের জায়গা মোটামুটি আছে। তো এই হচ্ছে আমার খাটটা এতদিনে একদম পরিপূর্ণ হইল সমস্ত কিছু দিয়ে। একদিন খালি একটা একটা করে জিনিস বানাইতেছিলাম আর আজকে সমস্তটাই পরিপূর্ণ হয়েছে। তো আমার খাটের ফাইনাল লুক হচ্ছে এই। আপনাদের কেমন লাগলো? একদম সুন্দর। আমরা উপরে কিন্তু রেক্সিন দিছি, কারণ যেহেতু বাচ্চার রুম, চাদর পাততে পারি না, চাদর একদম 2 দিনেই শেষ। তো সেই জন্য আমরা রেক্সিনটাও একদম বড় করে আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করে কিন্তু আমি নিজে বানায় নিয়েছি। ওই সাইডে একটু জয়েন দেখতে পারতেছেন, এই জয়েন করেই কিন্তু আমরা এই 6 ফুট 10 ফুট 7 ফুটের একটা রেক্সিন কিন্তু আমি নিজে এটা বানায় নিয়েছি, শুধু কিনে আনছি। এটা একটা পুরো চাদরের মতন একদম বানায় নিছি আমি। এটা 10 ফুটেরও আরো বেশি বড় আছে, কারণ 2 সাইডেই ঝুলানো একদম। তো এই খাটটা এখন আপনাদের কেমন লাগলো এটা জানাবেন। এতদিনে মানে সুন্দর একটা এটার ফিনিশিং হয়েছে এই খাটটার। এতদিন শুধু জিনিস বানাইলাম আর এখন একদম পরিপূর্ণ। আশা করি এই খাটের পিছনে আমার আর কিছু করা লাগবে না। মোটামুটি এই হচ্ছে আজকের আমার ভিডিও। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু নিজেরাও এইভাবে খাট বানাতে ট্রাই করতে পারেন। তো এখন এই যে ছেলে আর মেয়ের দুষ্টামি খালি দেখুন, ওরা কি সুন্দর দুষ্টামি শুরু করছে। মানে আমি খাট পাইতে চাদর মানে অলক্লথের যে চাদরটা সেটা দেওয়ার পরে দেখুন মেয়েরা, ছেলে আর মেয়ে খুব সুন্দর দুষ্টামি করতেছিল। তো আপনারা সেটা এখন দেখতে থাকুন। আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে টাটা। কিছু নাই, একটু না একটু